ॐ नमः श्रीजतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरः गुरुः साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। आज 12 জানুয়ারি। আজকের এই দিনটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই দিনে অর্থাৎ 1863 সালের 12 জানুয়ারি আজকের এই দিনটিতে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন। তিনি জন্মগ্রহণ করেন কলকাতার সিমলা অঞ্চলে। তার পিতার নাম ছিলেন বিশ্বনাথ দত্ত এবং মাতা ছিলেন ভুবনেশ্বরী দেবী। এটি তার 164তম জন্মবার্ষিকী। তার এই জন্মবার্ষিকী উপলক্ষে আমি আজ আপনাদের সামনে নিয়ে এলাম একটি ছোট্ট প্রয়াস। যদি আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনাদের প্রত্যেকের ভালো লাগে, অবশ্যই আমাকে আমার এই ইউটিউব চ্যানেল শুধু কবিতার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং আরো বেশি করে শেয়ার করবেন। তো চলুন শুরু করছি আজকের নিবেদন। প্রথমে আমি স্বদেশ মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে শুরু করব আমাদের আজকের নিবেদন। হে ভারত, এই পরানুবাদ, পরণকরণ, পরমখাপেক্ষা, এই দাস সুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জা কর কাপুরুষতা সহায়ে তুমি বীরভূকা স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তোমার উপাস্য উমানাথ, সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখের, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তোমার সমাজ
সেই বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না, তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না, নিজ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেধর তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো, আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো, মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কোটি মাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো, আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা মোর স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিন রাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, মা আমায় মনুষ্যত্ব দাও, দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। বীরের স্বরের আশীর্বাদে কলকাতা শিমলায় জন্ম নিলেন দেব শিশু এক সোনারি বাংলায়। বীরের স্বরের আশীর্বাদে কলকাতা শিমলায় জন্ম নিলেন দেব শিশু এক সোনারি বাংলায়। 12ই জানুয়ারির ভোরে হয়েছে প্রত্যয়, আলোয় ভুবন ভরিয়ে তুমি করলে বিশ্বজয়। বীরের স্বরের আশীর্বাদে কলকাতা শিমলায় জন্ম নিলেন দেব শিশু এক সোনারি বাংলায়। ভুবন গোলা হাসির তার সে এক জামাল ছেলে, সোনা রঙে রূপ ধরে না সেই সে মায়ের কোলে। ভুবন গোলা হাসির তার সে এক জামাল ছেলে, সোনা রঙে রূপ ধরে না সেই সে মায়ের কোলে। দোষী যে এক বালক ঠাকুর কি জানি কি হয়, আলোয় ভুবন ভরিয়ে তুমি করলে বিশ্বজয়। বীরের স্বরের আশীর্বাদে কলকাতা শিমলায় জন্ম নিলেন দেব শিশু এক সোনারি বাংলায়। গৌরকান্তি সপ্তঋষির বিশ্বনাথ যে পিতা, সেই তো যেন রত্নগর্ভা ভুবনেশ্বরী মাতা। গৌরকান্তি সপ্তঋষির বিশ্বনাথ যে পিতা, সেই তো যেন রত্নগর্ভা ভুবনেশ্বরী মাতা। ঠাকুর শ্রীরাম কৃষ্ণের ডাকে দিলে যখন ধরা, প্রেমের বাণী ছড়িয়ে দিলে মাতল বসুন্ধরা। ঠাকুর শ্রীরাম কৃষ্ণের ডাকে দিলে যখন ধরা, প্রেমের বাণী ছড়িয়ে দিলে মাতল বসুন্ধরা। তুমি তো সেই অগ্নি পুরুষ, নেই কোনো যার ভয়, আলোয় ভুবন ভরিয়ে তুমি করলে বিশ্বজয়। বীরের স্বরের আশীর্বাদে কলকাতা শিমলায় জন্ম নিলেন দেব শিশু এক সোনারি বাংলায়। জন্ম নিলেন দেব শিশু এক সোনারি বাংলায়। জন্ম নিলেন দেব শিশু এক সোনারি বাংলায়। গেরুয়া বসনধারী তুমি সন্ন্যাসী মহাবীর, বিশ্ব ধর্ম মহাসভায় ভারতবাসীর উচ্চ করলে শির। যুব সমাজকে উদ্দীপ্ত করেছিল তোমার বাণী, আজকে তোমার অভাব
প্রতি পলে আমরা মানি। জন্ম তোমার সিমলা পল্লীতে, আদি নাম নরেন্দ্রনাথ। অগতির গতি তুমি, অনাথের তুমি নাথ। অকুত ভয়ে ছিলে তুমি, দীপ্ত তোমার নয়ন। তোমায় জানাই আমার শ্রদ্ধা, চুমি তোমার চরণ। অন্ধকারে তোমার বাণী দেখায় নবদিশার আলো। কবিগুরু গেছেন বলে তোমার মাঝে সবই কেবল ভালো। উচ্চ নীচ মূর্খ চণ্ডাল সবাইকে তুমি বসিয়েছিলে এক আসনে। জীবের সেবা করেছিলে তুমি শিব জ্ঞানে। স্থাপনা করেছিলে রামকৃষ্ণ মঠ মিশন সেবা প্রতিষ্ঠান। দেশ ও জাতির সেবায় যাদের ধ্যান এবং জ্ঞান। তোমার দেয়া শিক্ষাই আমাদের এগিয়ে চলার শক্তি। গুরুর প্রতি ছিল তোমার অসীম অসীম ভক্তি। অক্ষরে অক্ষরে পালন করেছিলে গুরুর বাণী। সারদা মাকে মেনেছিলে সাক্ষাৎ জগৎ জননী। জন্ম তোমার আজকের দিনে, বীরেশ্বর তুমি বিবেকানন্দ। হৃদয়াসনে বিরাজিত তুমি, তোমায় নিয়ে নাই কোনো ধন্দ। তোমার দেখানো পথে চলে পাই যেন শান্তি। কৃপা করো আজীবন যেন থাকে তোমার পরে অসীম ভক্তি। দেশবাসী সদাই স্মরণ করবে তোমার নাম। আজকের দিনে জানাই তোমায় আমার সশ্রদ্ধ প্রণাম। সালের 12ই জানুয়ারি কলকাতা সিমলা অঞ্চলে দত্ত পরিবারে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা ছিলেন বিশ্বনাথ দত্ত এবং মাতা ছিলেন ভুবনেশ্বরী দেবী। ছোটবেলায় তার নাম ছিল নরেন বিলেশ্বর।
সন্ন্যাস গ্রহণ করার আগে পর্যন্ত তার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। তারপর সন্ন্যাস গ্রহণের পর তিনি স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হন। তিনি সবসময় ঈশ্বরের বিশ্বাস করতেন এবং দেশবাসীকে প্রচুর ভালোবাসতেন। তার এই বিশ্বাস ভালোবাসা আমাদের কাছে আজও গভীরভাবে আমাদের মনকে আকৃষ্ট করে তোলে। তিনি বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। হ্যাঁ, দেখুন, যদি প্রত্যেকটা জীবকে যদি ভালোবাসে, জীবের সেবা করা মানে ঈশ্বরের সেবা করা। তিনি আরো অনেক কিছুই বলেছেন। তার এই সমস্ত বাণী গোটা ভারতবর্ষ তথা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এবং 1885 সালের 12ই জানুয়ারি এই দিনটিকেও যুব দিবস হিসেবেও পালন করা হয়ে থাকে। আজ আমি আপনাদের সামনে তার একটি বাণী কবিতার মাধ্যমে তুলে ধরছি। যুগবাণী। গরিব মূর্খ জনে দেবতা বলিয়া মেনো, তাদের সেবাই পরম ধর্ম যেন। বল দিন রাত মা আমায় মানুষ করো, দুর্বলতায় কাপুরুষতায় নিঃশেষে দূর করো। কিছুতে পেও না ভয় তোমারও ভিতরে, অসীম শকতি তুমি আনন্দময়। তার আরো এরকম বাণী অনেক রয়েছে। তিনি অনেক কবিতা, অনেক গল্প, গান এগুলোও তিনি রচনা করেছেন। এছাড়াও তিনি 1885 সালের রামকৃষ্ণ মিশন মঠ প্রতিষ্ঠা করেছিলেন। তো চলুন আমরা এরপরে সঙ্গীত আরো বিভিন্ন যে অনুষ্ঠান রয়েছে সেগুলো আমরা শুনে নিই। জয় বীরেশ্বর বিবেক ভাস্কর, জয় 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 শ্রী বিবেকানন্দ। জয় বীরেশ্বর বিবেক ভাস্কর, জয় জয় শ্রী বিবেকানন্দ। হিন্দু নিভানন সুন্দর লোচন, হিন্দু নিভানন সুন্দর লোচন, বিশ মানব চিরবন্দ। জয় বীরেশ্বর বিবেক ভাস্কর, জয় জয় শ্রী বিবেকানন্দ। প্রেম ঢল ঢল শান্তি সুবিমল, প্রেম ঢল ঢল শান্তি সুবিমল, অধিগত বেদ বেদান্ত। ত্যাগ তিতিক্ষা তপস্যায় উজ্জ্বল,
শান্ত চিত্ত নিরমল শান্ত জয় বীরেশ্বর বিবেক ভাস্কর জয় জয় শ্রী বিবেকানন্দ নারবিন্দ দেহি দেহি চরণারবিন্দ জয় বীরেশ্বর বিবেক ভাস্কর জয় জয় শ্রী বিবেকানন্দ জয় জয় শ্রী বিবেকানন্দ জয় জয় শ্রী বিবেকানন্দ। আপনারা জানেন যে 1893 সালে স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগো সভায় ভারতের প্রতিনিধি হয়ে বক্তৃতা দিয়েছিলেন। তার এই বক্তৃতা বা বক্তব্য ইতিহাস সৃষ্টি করেছে। তো চলুন তিনি কি বলেছিলেন তার কিছু অংশ আমরা স্বামীজির অরিজিনাল ভয়েস সেই কণ্ঠে শুনে নেওয়া যাক এবং তারপরেই আরেকটি সঙ্গীতের মধ্য দিয়েই আমাদের আজকের অনুষ্ঠানের সমাপ্তি করব। আমরা আজ অনুষ্ঠানের সমাপ্তি করছি। তা এখন চলুন শুনে নেওয়া যাক স্বামীজি আমেরিকার শিকাগো ধর্মসভায় কি বলেছিলেন। Distinguished delegates to the World's Parliament of Religions, ladies and gentlemen, welcome to the afternoon session of the opening day today, the 11th of September, 1893. We now introduce you to Swami Vivekananda from India and request him to address us. Swami Vivekananda. Sisters and brothers of America, it fills my heart with joy unspeakable to rise in response to the warm and cordial welcome which you have given us. I thank you in the name of the most ancient order of monks in the world. I thank you in the name of the mother of religions, and I thank you in the name of the millions and millions of Hindu people of all classes and sects. My thanks also to some of the speakers on this platform who, referring to the delegates from the Orient, have told you that these men from far-off nations may well claim the honor of bearing to different lands the idea of toleration. I am proud to belong to a religion which has taught the world both tolerance and universal acceptance. We believe not only in universal toleration, but we accept all religions as true. I am proud to belong to a nation which has sheltered the persecuted
and the refugees of all religions and all nations of the earth. I am proud to tell you that we have gathered in our bosom the purest remnant of the Israelites who came to southern India and took refuge with us in the very year in which their holy temple was shattered to pieces by Roman tyranny. I am proud to belong to the religion which has sheltered and is still fostering the remnant of the grand Zoroastrian nation. I will quote to you, brethren, a few lines from a hymn which I remember to have repeated from my earliest boyhood, which is every day repeated by millions of human beings. As the different streams, having their sources in different places, all mingle their water in the sea, so, O Lord, the different paths which men take through different tendencies, various though they appear, crooked or straight, all lead to Thee. The present convention, which is one of the most august assemblies ever held, is in itself a vindication, a declaration to the world of the wonderful doctrine preached in the Gita. Whosoever comes to me, through whatsoever form, I reach him. All men are struggling through paths which in the end lead to me. Sectarianism, bigotry, and its horrible descendant, fanaticism, have long possessed this beautiful earth. They have filled the earth with violence, drenched it often and often with human blood, destroyed civilization, and sent whole nations to despair. Had it not been for these horrible demons, human society would be far more advanced than it is now. But their time is come, and I fervently hope that the bell that tolled this morning in honor of this convention may be the death knell of all fanaticism, of all persecutions with the sword or with the pen, and of all uncharitable feelings between persons wending their way to the same goal. Señor.
এখানেই আজ আমাদের অনুষ্ঠানের সমাপ্ত করছি। আমাদের এই ক্ষুদ্র অনুষ্ঠান, আমার এই ক্ষুদ্র প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং তার আগে আমার এই ইউটিউব চ্যানেল শুধু কবিতার জন্য, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলের কাছে শেয়ার করে দেবেন। এছাড়াও যেহেতু এটা একটি কবিতার চ্যানেল, তাই যদি আপনাদের কোনো কবিতা ভালো লাগে, যদি আপনারা কোনো কবিতা শুনতে চান, তাহলেও সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই আপনাদের অনুরোধের কবিতা নিশ্চয়ই শোনাব। তো আজ আমার এই ছোট্ট অনুষ্ঠান, ছোট্ট প্রয়াস যারা শুনবেন বা যারা শুনছেন, আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে যারা আমার এই আজকের অনুষ্ঠানে, আমার এই আজকের প্রচেষ্টায় যারা আমাকে সাহায্য করেছেন, তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। সর্বশেষে জানাই স্বামীজির চরণে আমার শতকোটি প্রণাম, এবং সবাইকে আমি আবারও একবার যথাযোগ্য স্থানে সম্মান এবং ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার। প্রণাম তোমায় বিবেকানন্দ, স্বামীজি যাহার নাম, বিশ্ব সভায় সকল ধর্মে শোনালেন এক গান, স্বামীজি যাহার নাম। প্রণাম তোমায় বিবেকানন্দ, স্বামীজি যাহার নাম।